ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে শাহবাগ হাদির চত্বরে হাদির সমর্থকরা তারা 3 দিন যাবৎ তারা এখানে অবস্থান করছেন। তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলছে যে হাদির হত্যার সাথে যারা জড়িত আছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদের চার্জশিট বের করতে হবে যারা হত্যার সাথে জড়িত ছিল। আপনারা জানেন যে গত 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা করতে যান রাজধানীর বিজয়নগরে। সেখানে তাকে দুর্বৃত্তরা গুলি করে সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা করার পর অবস্থা অবনতির ফলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। তারপর গত 18 ডিসেম্বর তাকে মৃত ঘোষণা করা হয়। তারপর তার লাশ বাংলাদেশে নিয়ে আসার পর জাতীয় সংসদ ভবনের সামনে তার জানাজা সম্পন্ন করা হয়। তারপর আমরা দেখেছি যে তার জানাজা উৎসব করা জনতার যে উপস্থিতি থেকে আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি। 20 ডিসেম্বর তার জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবন থেকে। তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন হাদির হত্যার বিচারের দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। আজকে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, হাদি হত্যার বিচারের দাবিতে 8টি বিভাগে তারা অবরোধ কর্মসূচি পালন করছে। আপনাদেরকে শাহবাগ হাদি চত্বরের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। তারা 3 দিন যাবৎ হাদি হত্যার বিচারের দাবিতে তারা এখানে বসে অবস্থান করছেন। তারা বলছেন যে অতি দ্রুত হাদি হত্যার সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শাহবাগে অবস্থান করে বিপ্লবী স্লোগান দিচ্ছেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা স্লোগানে মুখরিত করে রেখেছে শাহবাগ হাদি চত্বর। গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এর আগে আমরা দেখেছি যে বেশ কিছু রাজনৈতিক দল সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। এর আগে হাদি হত্যার পরও তারা শহীদ মিনার এবং শাহবাগের বেশ কিছু রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ করেছেন এবং সেই সমাবেশ থেকে তারা বিপ্লবী বার্তা দিয়েছেন যে অতি দ্রুত হাদি হত্যার সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের হত্যার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের চার্জশিট বের করতে হবে। সেটির দাবিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র সহ অন্যান্য সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তারা শাহবাগে আমরা দেখেছি যে শাহবাগে দাবিতে ইনকিলাব মঞ্চের সমর্থক যারা আছেন তারা এখানে অবস্থান করছেন। তারা বসে নানা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে যাতে দৃশ্যমান বিচার হয় এবং হত্যাকারী যেখানে থাকে সেখান থেকে নিয়ে এসে যাতে তাকে বিচারে আওতায় আনতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি দাবিতে তারা 3 দিন যাবৎ তারা অবস্থান করছেন এবং তারা বিপ্লবী নানা স্লোগানে মুখরিত করে রেখেছে শাহবাগ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা স্লোগানে মুখরিত করে রেখেছে শাহবাগ। হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা এখানে অবস্থান করছেন। তারা 3 দিন যাবৎ তারা বলছেন হাদি ছিল তরুণ প্রজন্মের একজন চেতনার প্রতীক। তাকে এভাবে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করা করেছে সেটা তারা কোনোভাবে মানতে পারছে না। তারা প্রশাসনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা প্রশ্নবিদ্ধ করছেন। তারা বলছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এমন হয় তাহলে আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে সেটি নিয়ে তারা প্রশ্নবিদ্ধ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী থেকে শুরু করে নানা পেশাজীবীর মানুষ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে শাহবাগে তারা অবস্থান করে নানা স্লোগান দিচ্ছেন।